দিনহাটার গোসানি রোড কালী মন্দিরে চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার ছাড়াও চুরি যাওয়ার সামগ্রী উদ্ধার করল দিনহাটা থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে এই ঘটনায় দিনহাটা থানায় সাংবাদিক বৈঠক করে বিস্তারিত জানালেন মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র। এদিন সেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক। প্রসঙ্গত গত শনিবার গভীর রাতে সংশ্লিষ্ট কালী মায়ের মন্দিরে চুরির ঘটনা ঘটে। চুরি যায় কালী মায়ের মাথার রূপোর মুকুট সহ বিভিন্ন রূপোর অলংকার ও পুজোর বাসনপত্র। ঘটনা দুদিন পর অবশেষে দিনহাটা থানা পুলিশের সাফল্যে গ্রেপ্তার হয় দুজন। আজ দুজনকে দিনহাটা মহকুমা আদালতে পাঠায় দিনহাটা থানার পুলিশ। গত দুদিন আগে সিটিআরআই মোড় থেকে একটি মন্দিরে চুরি হয়েছিল। মন্দিরে সিসিটিভি ছিল, সেখান থেকে আমরা যে চুরি করেছিল তাকে আইডেন্টিফাই করতে পারি। চুরি করেছিল মজিদুল হক এলায়েস মিঠু। এর বাড়ি হচ্ছে 16 নম্বর ওয়ার্ডে। একে গতকাল আমরা এর বাড়ি থেকেই অ্যারেস্ট করি এবং এর কাছ থেকে আমরা জানতে পারি যে এ চুরি করার পর জিনিসগুলিকে সুজন কর্মকার, ঘুঘুডাঙ্গায় দোকান আছে, ঘুঘুমারিতে দোকান আছে, মা শেফালি জুয়েলারি, সেখানে বিক্রি করে। তা ওর কাছ থেকে খবর পাওয়ার পর আমরা এই সুজন কর্মকারকেও অ্যারেস্ট করি এবং যা যা জিনিসপত্র চুরি গেছিল সবগুলোই রিকভার করা সম্ভব হয়েছে। এখানে চুরি যাওয়া জিনিসের মধ্যে এই মুকুট ছিল তিনটে বাজুবন্ধ ছিল, দুটো নুপুর ছিল, মাথার টিকলি ছিল এবং ছিল কি বলে নাকছাবি ছিল এবং ফেস লিপ ছিল। এই যেটা দেখতে পাচ্ছেন সবকটাই আমরা উদ্ধার করতে পেরেছি। যেটা ঘটনা সেটা হচ্ছে যে আমাদের যে থানার বাকি যে অফিসাররা যারা এই ঘটনা ঘটার সাথে সাথে তৎপরতার সঙ্গে সিসিটিভি দেখে এই কাজে লেগে পড়ে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্যার বলেছেন একটাই কথা, মোডাস অপারেন্ডি অর্থাৎ অপরাধ করার ধরন, এর ধরন এটাই ছিল, সেটা হচ্ছে যে ও বেডশিট নিয়ে সবসময়তে নিজেকে ঢেকে বেডশিট নিয়ে, এর আগের চুরিতেও তাই হয়েছিল এবং এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে তাই হয়েছে। তো এই বেডশিট নিয়ে যখনই চুরি করতে যায় বেডশিটটা কাঁধে দিয়ে এবং সেটা যখন সিসিটিভিতে ধরা পড়ে সেটা দেখেই আমাদের অফিসার এবং পিসি পার্টির যারা ছেলেরা আছে তারা সেই ব্যাপারটাকে ধরতে পারে যে এটা একমাত্র এই হবে এবং তারপরে আমরা যখন তার পিছনে লোক লাগাই, সে বাড়িতে ছিল না। তার পরবর্তীকালে কয়েক ঘন্টা পর সে যখন বাড়িতে ফিরে আসে জিনিসপত্রগুলোকে ডিসপোজাল করে দিয়ে, তখন সাথে আমাদের কাছে খবর আসার সাথে সাথে তৎপরতার সাথে আমাদের পিসি পার্টির ছেলেরা প্লাস থানার সমস্ত অফিসারেরা এটার মধ্যে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে আসার সাথে সাথেই তাকে একটু কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করাতেই স্বীকার করে দেয় যে হ্যাঁ সে চুরি করেছে এবং সে চুরি মন্দিরে যখন চুরি করতে ঢোকে সে একাই ছিল, যা করেছে সে একাই করেছে এবং তারপরে সে ওই ঘুঘুমারিতে ওই জুয়েলারির দোকানে সুজন কর্মকারের কাছে গিয়ে এর সঙ্গে পরিচয় ছিল হয়তো কোনোভাবে। এবার এই সুজন কর্মকার এর আগে অন্যান্য কোনো চুরির সাথে যুক্ত আছে কিনা বা চোরাই মাল কেনাতে যুক্ত আছে কিনা সেটা তদন্ত সাপেক্ষ, সেটা আস্তে আস্তে আমরা বিভিন্ন থানাগুলোতেও খবর দেবো যে তাদের কোনো কিছু যদি চুরি গিয়ে এখানে বিক্রি করে থাকে তাহলে পরে সেটা একটা রহস্য উন্মোচন হবে।